আমরা কখনো নেত্রীকে অস্বীকার করি না, কিন্তু নেত্রী হয়েছেন কর্মীদের জন্য। তৃণমূলের সভা একটাই হয়েছে, অন্য কোথায় কি হয়েছে আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের সভা, তৃণমূল কংগ্রেস কোনো ঋতব্রত কালীঘাট বলে ব্যক্ত না। তিনি একজন কাউকে ধরতে গিয়ে সবাইকে ত্যাগ করছেন। আমরা মূল তৃণমূল কংগ্রেস, আমরা প্রকৃত শহীদদের আমাদের মঞ্চে এনে সেই শহীদ পরিবারদের আমার সম্মান জ্ঞাপন করেছি, এটাই মূল বিষয়। আপনাদের মিডিয়ার তো একটু আছে, ওনাকে টেনে কথা বলে সে বলতে পারেন, তা দিয়ে কিছু এসে আলটিমেটলি তো জনগণের কোর্টে বিচার হবে। এখনো বলছি কর্মী আসল সম্পদ না, না কর্মী ছিল, এটা তো আপনার চাপানো, ওটা তো আপনার চাপানো। নো নেভার, কর্মীরা ছিল, এটা আপনার চাপানো। একেবারে নজিরবিহীন ঘটনা ঘটে গেল যে শিউলি যিনি বিধায়ক, তাকে আমরা প্রশ্ন করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অসংখ্য কর্মীরা গিয়েছেন, কিন্তু এইখানে যে 21শে জুলাই অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে যে 21শে জুলাইয়ের মঞ্চ ঋতব্রত শিবির বেঁধেছিল, সেখানে মঞ্চে তো নেতাদের ভিড় ছিল, কিন্তু কর্মীদের ভিড় কিন্তু সে অর্থে দেখা যায়নি, চেয়ার ফাঁকাই ছিল। সে প্রশ্ন করতেই একেবারে রেগে আগুন হয়ে যান বিধায়িকা, এবং তারপরে এখানে বেশ কিছু কর্মীরা তাকে কিন্তু রেড়ে করে ওঠেন, বলেন যে হ্যাঁ, মঞ্চে যেরকম নেতারা ছিল নিচে কর্মীরা ছিল সেরকম ঋতব্রতও ছিল। তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কিন্তু একেবারেই মেনে নিতে নারাজ। তারা বলছেন যে এই যে কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাবি করেন যে একজন ধর্ষক, বালিশ চাটা তৃণমূল, এরাও কিন্তু একেবারে সেই ভঙ্গিতেই বললেন যে ধর্ষক এবং বালিশ চাটা তৃণমূল, এই তৃণমূলকে তারা মানেন না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকেই মানেন এবং সেখানেই যেতে চান। এবং আরো যে অভিযোগ তারা করলেন যে তাদেরকে বেছে বেছে বাস থেকে পুলিশ নামিয়ে দিচ্ছেন, সেই সভায়ও যেতে দিচ্ছেন না, এমন গুরুতর অভিযোগও কিন্তু তারা আনলেন। শহীদ স্মরণে সব জায়গায় হোক, শহীদকে তাদের শ্রদ্ধা জানানোর কাজ সব জায়গায় হোক, এটা তো ভালো জিনিস। গান্ধীঘাটে হচ্ছে, আপনাদের দিল্লিতে, আমাদের কংগ্রেস করছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী তিনি করছেন, আমরা এখানে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী ছিলেন, আছেন, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। একটা জায়গায় ভুল হচ্ছে, আমরা কখনো নেত্রীকে অস্বীকার করি না, কিন্তু নেত্রী হয়েছেন কর্মীদের জন্য, নেত্রী হয়েছেন এই শহীদদের উপর দাঁড়িয়ে, নেত্রী হয়েছেন বাংলার আপামর জনগণ দিদির পাশে ছিল বলে, এটা ভুলে গেলে চলবে না। নেতৃত্ব নিশ্চিত তিনি আমাদের, তিনি একজন কাউকে ধরতে গিয়ে সবাইকে ত্যাগ করছেন। মদন মিত্র ছিল, ববি হাকিম ছিল, অরূপ বিশ্বাস ছিল, চন্দ্রিমা ভট্টাচার্য ছিল, কার নাম বলবো, দেবাশিস কুমার ছিল, অনুব্রত মণ্ডল ছিল, বিপ্লব দা ছিলেন, অরূপ রায় ছিলেন, কার নাম বলবো কার নাম বলবো না। আপনারা দয়া করে দেখেন এই মঞ্চে কারা ছিল। দিদির দুর্দিনের কর্মীরা ছিল, নেতারা ছিল। নেতারা ছিল, কিন্তু কর্মীরা তো ওখানে ছিল, কারণ প্রচুর ভিড় হয়েছে। আপনি কি দেখেছেন? আমাদের প্রোগ্রাম ছিল একটা কি দেড়টা, একটা থেকে, আপনি সেইটা ফোকাস করুন, এটা প্লিজ বলবেন না। চেয়ার কিন্তু ফাঁকা, না না, আপনি সকালেরটা দেখাচ্ছেন। আরে ভাই, ওটা তো লাস্ট, ভুল হচ্ছে আপনার। আমরা টানা একটা থেকে শুরু করেছি, ঋতব্রত বলছে যখন, তখন 2টো বাজে, তার লাস্ট মুহূর্তে ঋতব্রত বলছে, তখনও প্রায় 2000-2500 মানুষ ছিল। আপনি দেখুন, আপনি ক্যালকুলেশন করুন, শুধু আপনি মিডিয়া করছেন। আমার 57 বছরের বয়সে অনেক সভা সমিতি করেছি, দেখে নিন কত লোক হয়েছিল। জোর করে চাপিয়ে দেবেন না। আর বিড়লা প্ল্যানেটোরিয়ামের আয়তনটা ভাবুন, একটু আয়তনটা কতটুকু। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে হচ্ছে কর্মীরাই আসল সম্পদ, এখনো বলছি কর্মী আসল সম্পদ না, না কর্মী ছিল, এটা তো আপনার চাপানো, ওটা তো আপনার চাপানো। নো নেভার, কর্মীরা ছিল, এটা আপনার চাপানো। মিডিয়া ছিল, ঋতব্রতকে কে এনেছে? কে এনেছে? দিদি, হ্যাঁ দিদি এনেছে। হয় না, দিদি ছবি ছাড়া তৃণমূল হয় না ম্যাডাম। না না, ঋতব্রত কারো চিনি। এখন তৃণমূলের নেতা হতে পারে না। দিদি ছাড়া তৃণমূল নাই। তৃণমূলের নেতা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত ছিল বলে এখানে কর্মীরা ছিল না, ছিল না। চাঁটা তৃণমূল, ধর্ষক ঋতব্রত। মদন মিত্র 3 দিন আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন,
তারপরে হঠাৎ কি হলো, তারপরে যাহা তক সিডি ইন্ডিয়া এলো, মদন মিত্র আপনি পালিয়ে গেলেন। একটা তৃণমূলের এমএলএ যার পেছনে জনগণ আছে পাড়ায় যাক, পাড়ায় যাক। আমরা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তৃণমূলের নেতৃত্বে চোর এবং ধর্ষক তৃণমূল, এটার নেতৃত্বে কোনোদিন কর্মী থাকতে পারে না। বাংলায় দিদি ছাড়া বিকল্প নেই, দিদির বিকল্প কেউ নেই। তাহলে এখানে তো আলাদা করে সভা হয়েছে। হলেও এটা যেটা জবরদস্তি করেছে, ইডিসিবিআইয়ের ভয়ে ভয়ে করেছে, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ভয়ে, ইডির ভয়ে করেছে, পালাবার জন্য তৃণমূল হয় না, বাঁচবার তাগিদে করেছে। তৃণমূল মানেই মমতা, মমতা মানেই তৃণমূল। কিন্তু এখানে তো মঞ্চে প্রচুর নেতারা ছিল। জয় বাংলা। এদের ঋতব্রত শিবিরে তো টোটাল দিদি ছাড়া বাংলা নেই। বাংলা এটা করতে বলুন, তাহলে চোরটাকে দুধকে দুধ পানি কা পানি হয়। ইডিসিবে যত দেরি করবে চোরগুলো ধরা পড়বে না। আমরা বাংলার মানুষ জানতে চাই প্রকৃত চোরটাকে, এই মমতা শিবির চোর না ঋতুপতি শিবির চোর, তাড়াতাড়ি করে। যেমন হাতের কালি উঠতে না উঠতে শিল্প চলে আসলো, হাতের কালি ভোটে উঠতে না উঠতে গেলে চোরগুলো ধরা পড়ে। চোরগুলো কারা সেটা যতক্ষণ না বিজেপি গভর্নমেন্ট প্রমাণ করছে আমরা বিশ্বাস করব না। হাতের কালি যেমন উঠে গেছে, বিএসএফ এর জমি পেয়েছে, মেট্রোল মানে আপনারা কি তাহলে ঋতব্রত শিবির আজকে যে এখানে তৃণমূল প্রশ্ন আসছে না। ডিম পেড়েছে শহীদরা আর অমলেট খাচ্ছে নেতারা। চোর কারা আগে জানতে চাই। চোরটা যেন সিবিআই ইডিআই যত জেলা থেকে একটা গাড়ি কর্মী বেছে বেছে মমতা ব্যানার্জির যে সমস্ত নেতৃত্বরা আসছে বা কর্মী আসছে বেছে বেছে গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে, মেছেদায় পুরো টায়াল হচ্ছে। বিজেপির বার এই বালিচাটা যে এরা নেতৃত্ব মমতা ব্যানার্জি ছেড়ে এসে টোটাল বেছে বেছে আমাদের কর্মীদেরকে নামিয়ে নিচ্ছে। আর কি বলবো, এই তো আইন শৃঙ্খলা, এই তো পুলিশ প্রশাসন। মানে আপনাদের কি বলছে এই সভায় আসতে? না আমরা মমতা ব্যানার্জি সবাই এবার আটকে দিচ্ছে, পুরো গাড়ি আটকে দিচ্ছে। কি পুলিশ প্রশাসন, কি রাস্তায় ঘুরিয়ে দিচ্ছে গাড়ি, কর্মী নামিয়ে নিচ্ছে। এর থেকে আর বড় কথা কি? জিজ্ঞাসা করছে পুলিশ, জিজ্ঞাসা করছে। হ্যাঁ পুলিশ কি, কর্মী উঠে যাচ্ছে লাঠিবাটা নিয়ে, কি বলবো আমরা ভয়ে। দু জায়গায় দুটো সভা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সভায় আপনারা সবাই মঞ্চ আলো করে নেতারা বসেছিলেন। আমরা তো দাবি করছি আমরাই অরিজিনাল তৃণমূল, এবং আমরা গতকাল মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমরা আমন্ত্রণ করেছিলাম, উনি আসেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল যে এই 21শে জুলাই তার জন্য যে কমিশন করেছিলেন, তার যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে। যে এই কথাগুলো যদি চ্যাটার্জি কমিশনে উনি নিজে সাক্ষী দেননি, যারা দিয়েছিল, যার ভিত্তিতে একটা রিপোর্ট হয়েছে, কেন আমরা জানাতে পারলাম না? এটা তো মানুষের কাছে আমরাও খানিকটা কৈফিয়তযোগ্য হয়ে যায়। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে যদি 21শে জুলাই শহীদরা আবেদন করেন 25 লক্ষ দেবেন, কমিটির রিকমেন্ডেশন ছিল, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ দেবেন। এইটা বলবার সুযোগ কেন পেল? এটাই হচ্ছে ব্যাপার। এবং আমরা মনে করি যে যারা দিদি নিশ্চয়ই দলের সঙ্গে প্রথম দিন থেকে প্রতিষ্ঠায় করেছিলেন, তো আজকে আর সেই জায়গায় দল নেই। সেই জন্যে দলের থেকে সমস্ত নেতৃত্ব বেরিয়ে এসে নতুনভাবে যে আমরাই তৃণমূল কংগ্রেস, এটাই চেষ্টা। কিন্তু আজ যেটা দেখা গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভায় অসংখ্য কর্মীরা ছিলেন, আর এখানে কারা ছিলেন? যেটা আপনাদের মঞ্চে ভর্তি নেতারা ছিল, কিন্তু কর্মীরা বাইরে আর রাস্তায় যে মঞ্চে ছিল। না এইটা বলবেন, এটা ঠিক নয়। ছবি কথা বলে, আপনি ছবি ভালো দেখা। যে কোনো লোক শহীদের সম্মান জানাতে পারে, মানে একটা কেন একাধিক শহীদ সমাবেশ হতে হয়, শহীদদের তর্পণ করতে হবে, শহীদদের সম্মান জানানো সকলের অধিকার আছে। সেহেতু একটা দুটো বা তিনটার বড় প্রশ্ন নয়। আমরা মূল তৃণমূল কংগ্রেস, আমরা প্রকৃত শহীদদের আমাদের মঞ্চে এনে সেই শহীদ পরিবারদের আমার সম্মান জ্ঞাপন করেছি, এটাই মূল বিষয়। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা এতদিন বলে আসছিলেন যে কর্মীরা আমার আসল সম্পদ, নেতারা নয়, কিন্তু আজ দেখা গেল যে তার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাতে অসংখ্য কর্মী, কিন্তু আপনাদের সভায় মঞ্চে নেতারা ছিল, কিন্তু চেয়ার কিন্তু ফাঁকা ছিল। চেয়ার ফাঁকা ছিল না। আপনি একটা ফুটেজ দেখাতে পারবেন না? আপনি যদি এখন সকাল 9টার চেয়ার দেখে বলেন, আমি বক্তব্য শেষ করলেন না, আমি বলি আপনাকে, দলে দলে লোক এসছে, আমাদের মঞ্চ ফাঁকা ছিল না। আপনি যেটা বলছেন 9টার সময় যদি ছবি তুলে যদি বিকৃতি করতে চান, আমাদের চেয়ারে জায়গা দিতে পারেনি, রাস্তা আটক হয়েছিল, পুলিশ বারবার আমাদের বলেছে, পুলিশ লোককে সরিয়েছে।
এবার আপনারা যদি বলেন চেয়ার ফাঁকা দেখে এখন যাবেন চেয়ার ফাঁকা আসবেন, সেই চেয়ারের ছবি তুলে যদি বলেন সেটা ঠিক না। আমাদের কাছে এরকম ফুটেজ আছে ঋতব্রত যখন বলছেন শেষ যখন বক্তব্য শেষ রাখছে তখন দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলছেন যে শহীদদের পরিবারকে নাকি হচ্ছে টাকা দিয়ে আনা হয়েছে। টাকা তো ওনার কাছে, উনি টাকা দিয়ে চপার কিনেছে, হেলিকপ্টার কিনেছেন, তৃণমূলে কয়েক হাজার কোটি টাকা ফান্ড তো অনুব্রত মণ্ডলের পকেটে আসছে, সেহেতু ওনার টাকা যখন ওনার কাছে তো উনি তো টাকা দিয়ে কিনে আনবেন, আমরা কোথায় টাকা পাবো? দাদা এই কথাটা কি আপনারা এতদিন সাহস করে ওনার সঙ্গে- সাহসের ব্যাপার নেই, সাহসের কোনো ব্যাপার নেই, সত্য যখন আসবে সব উদ্ঘাটিত হবে। তৃণমূল কংগ্রেসের সভা, তৃণমূল কংগ্রেস কোনো ঋতব্রত কালীঘাট বলে ব্যক্ত না, তৃণমূল কংগ্রেস বেশিরভাগ কর্মীরা একটা জায়গায় সংগঠিত হচ্ছে। মমতাহীন 21-এর মঞ্চ হতেই পারে, সে চিরকাল কেউ চিরকাল থাকেন না, এরকম ব্যাপার আছে। দেখা গেল বিড়লা ব্যাপার আছে। প্ল্যানেটোরিয়ামে গান্ধীজি সভাতে অনেক বেশি লোক গান্ধী হয়েছে, যেটা শ্রীমতী আপনাদের ইন্দিরা সময় গান্ধী, হয়নি। কে বললো আপনাকে ভালো করে আপনি ক্যালকুলেশন করুন, সমস্ত কিছু বাধা বিপত্তি আমাদের কর্মীদের দেওয়া সত্ত্বেও যেভাবে আসা হয়েছে আপনি দেখুন, ভালো করে দেখতে হবে, আপনাদের দেখার দৃষ্টিভঙ্গিটা ভালো করে দেখতে হবে। তো এটা কিন্তু দেখা গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন বলতে উঠলেন তখন দলে দলে মানুষ বেরিয়ে যেতে থাকলেন। সেটা লাস্টের দিকে এটা হয়ে থাকে, এটা একটা কালচার হয়ে গেছে। এটা আমরা সভা করি, আমাদের গ্রাসরুটে কাজ করি, এটা দিয়ে কোনো কথা না। ঋতব্রত বলতে উঠলো তখন ঋতব্রত কত ভালো বললেন, সে বলাটা যুক্তিতর্ক দিয়ে বললেন। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমটা বলেন যে হচ্ছে নেতারা নয় কর্মীরাই আসল সম্পদ, তো যেটা দেখা এটা গেল বেসিক্যালি কথা, এটা সারা পৃথিবীর রাজনীতি সব মিশে ছিল। আপনি ভালো করে দেখেননি, লাস্টের দিকে এটা হয়ে থাকে, এটা নিয়ে কোনো বক্তব্য আবার মাঝখানে সমস্ত বিষয় হয়েছে। মমতা মানে যাদের কথা বলছেন তারা একটা গাড়ি করে অর্গানাইজ করতে পারে, তাদের একজন কর্মীকেও কিন্তু আমাদের সব অর্গানাইজ করে গাড়ি করে আনতে হয়েছে। আক্রান্ত আমাদের কর্মীরা হয়েছে, তারপর বিষয়টাকে ডেকে করতে হবে। বরঞ্চ সাহস দিন, ধন্যবাদ জানান এইসব কর্মীরা সাহসিকতা শিখিয়েছে। বলছিলেন যে আপনাদের সঙ্গে পুলিশ রয়েছে, সরকার রয়েছে, আপনাদের সরকারই এটা জায়গা দিয়েছে, সরকার ওদেরকে লড়ে নিতে হয়েছে। কুণাল আমার খুব প্রিয় মানুষ, কিন্তু আমাদের সরকার আছে, আপনাদের সবাই ঘুরিয়ে দিচ্ছে লোক। আমাদের সবাই ঘুরিয়ে দিচ্ছে, আমাদের সবাই আমরা পুলিশ ডেকে বলতে হচ্ছে যে ভাই এরকম করে, এটা তো প্রতিবারের ব্যাপার, এটা কোনো মানে কথা না। দেখুন, আসতে না জানলে ঘোর বলে আচ্ছা কেন এতগুলো নেতা চলে গেলেন, একটু সেলফ ক্রিটিক্যালি নিজেকে আত্মসমালোচনামূলক ভাবতে হবে কেন দলের মধ্যে কথা বলার কারোর অধিকার ছিল না, কিছু এগুলো নিয়ে ভাবুন, তবে ঘুরে দাঁড়াতে পারবেন। কারণ মানুষ, এই রাজ্যের মানুষ তৃণমূলকে 40.5%, 44% মানুষ ভোট দিয়েছেন। সুতরাং মনে রাখবেন ঘুরে দাঁড়াতে গেলে সবার সংগঠিত এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা ব্যাপক জোট, সেটা অত্যন্ত প্রয়োজন। এটার বাইরে যদি আমরা কারোকে বিষয়গুলো করি, অ্যাকচুয়ালি আমরা বিজেপিকেই সমর্থন করব। দুটো তৃণমূলের সভা হলো, এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। মানে তৃণমূলের সভা একটাই হয়েছে, অন্য কোথায় কি হয়েছে আমি বলতে পারবো না। মানে ইলেকশন কমিশন আমাদের দেশের সর্বোচ্চ অ্যাপেক্স বডি, আমরা যে ডকুমেন্টেশন দিয়েছি আর অন্যদিকে যে ডকুমেন্টেশন পড়েছে, তৃণমূল কংগ্রেস এইটাই মঞ্চে প্রমাণিত, শহীদ পরিবারে প্রমাণিত, নেতৃত্বে প্রমাণিত, কর্মীতে প্রমাণিত। অন্য কোথায় কি হয়েছে তার দায়িত্ব নিতে পারবো না। অনেকেই বলছেন যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সভায় যত লোক হয়েছে, এখানে মঞ্চে নেতারা তো ছিল কিন্তু কর্মীরা সে অর্থে ছিল না। সেটা যে মিডিয়ার প্রেরোগেটিভ আছে, এখানে লোক হয়েছে, স্পেস কতটা, জায়গা কতটা, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মিটিং করছেন সেখানে কতটা জায়গা, ওটা আর আপনাদের মিডিয়ার তো একটু আছে ওনাকে টেনে কথা বলে, সে বলতে পারেন, তা দিয়ে কিছু এসেছেন। আলটিমেটলি তো জনগণের কোর্টে বিচার হবে, উনি কি স্টেজ করেছেন আর আমরা কি স্টেজ করেছি লোকে দেখেছে। তো উনি এখন ওই একটা চাতালের ওপর স্টেজ করেছেন, আর ওখানে ওই কতটুকু জায়গা বলেছিল বিড়লা তারামণ্ডল, উনি তো চলে গেছেন একাডেমি অফ ফাইন আর্টস ছাড়িয়ে ওই চাতালের ওপর। সুতরাং ঠিক আছে, মানে উনি এইটা ভেবে যদি খুশি থাকেন ওনার লোক হয়েছে আর আমাদের লোক হয়নি, তাতে ভালো। রাত্রিতে প্রেশারের ওষুধ কম খেতে হবে, শান্তিতে ঘুমোতে পারবেন, টেনশন কম থাকবে। কারণ 21শে জুলাই কমিশনের পর এরপর এখন আবার বেরোবে, আমফান বেরোবে, এরপর করোনা বেরোবে, ক্যাগ বেরোবে, রক্তচাপ যাতে, এটা বলে যদি ওনার রক্তচাপ কম থাকে আমরা খুশি হব। এখানে অনেক কর্মীরা এসেছেন যারা বলছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যেতে চাইছিলেন, কিন্তু তাদেরকে পুলিশ নামিয়ে দিয়েছেন জিজ্ঞাসা করে করে। সেটা বাংলা হান্টের প্রেরোগেটিভ খুঁজে হতে পারে, এগুলো খুঁজে দেখা, বাংলা হান্ট খুঁজে দেখুক, আমাদের এ নিয়ে কোনো আগ্রহ নেই। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।